আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে। মানসিক স্বাস্থ্য ব্যাপারটা আসলে কি, মানসিক রোগগুলোই বা কীভাবে হয় এবং মানুষ এই মানসিক সমস্যায় ভুগছে বা তাদের চিকিৎসার ধরনটাই বা কী। আমি ডাক্তার মেজবাউল খান ফরহাদ, সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর। মানসিক স্বাস্থ্য বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে আসলে স্বাস্থ্য বুঝতে হবে যে স্বাস্থ্য ব্যাপারটা কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা স্বাস্থ্যের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে। সেখানে বলা আছে, পরিপূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা শুধুমাত্র রোগ বা অক্ষমতার অনুপস্থিতিই নয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক এবং সামাজিকভাবেও একটা মানুষকে সুস্থ থাকলে তখনই আমরা তাকে স্বাস্থ্য ভালো আছে বলে থাকি। তাহলে মানসিক স্বাস্থ্য ব্যাপারটা কি, এটারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুব সুন্দর একটা সংজ্ঞা বা ডেফিনেশন আছে। তারা যেটা বলতেছে যে মানসিক স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্যের এমন একটি অবস্থা যখন একটা মানুষ তার নিজের সক্ষমতাকে বুঝতে পারে, তার যাপিত জীবনের চাপকে মোকাবেলা করতে পারে এবং ফলপ্রসূ কাজ করতে পারে, উৎপাদনশীল কাজ করতে পারে এবং এই কাজের ফলে সে তার পরিবারের, সমাজ এবং রাষ্ট্রের প্রতি কার্যকরী ভূমিকা রাখতে পারে। এই সবগুলো মিলেই আমরা বলি মানসিক স্বাস্থ্য। অর্থাৎ একটা মানুষ যখন তার চিন্তা, তার আচার আচরণ, ব্যবহার ধরন, তার সক্ষমতা দিয়ে সমাজে সঠিকভাবে চলতে পারবে, সবার সাথে মিশতে পারবে, ফলপ্রসূ কাজ করতে পারবে, তখনই আমরা বলি তার মানসিক স্বাস্থ্য ভালো আছে। তাহলে মানসিক রোগ ব্যাপারটা কি? মানসিক রোগ তাহলে অনেকটাই সহজ হয়ে গেল ব্যাপারটা। অর্থাৎ আমরা বলি যে একটা মানুষের যখন বিভিন্ন শরীর আছে, শরীরের বিভিন্ন অঙ্গ আছে, যেমন হার্ট, লাং, কিডনি, লিভার, এগুলোর যেমন সমস্যা হয়, তাহলে আমাদের এরকম সুন্দর একটা মন আছে। সেই মনের কিছু অঙ্গের মতো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে চিন্তা, আবেগ, অনুভূতি, তার উৎসাহ, উদ্দীপনা, এগুলোও কিন্তু আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কখনো যদি কারো চিন্তার মধ্যে, আবেগ অনুভূতির মধ্যে, তার উদ্যমতার মধ্যে, সক্ষমতার মধ্যে সে ঠিকভাবে যদি মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে না পারে, তার এলোমেলো কিছু চিন্তা চলে আসে, তখন তার কিছু সমস্যা তৈরি হয়। এই সমস্যার কারণে তার যদি স্বাভাবিক জীবন ব্যাহত হয়, তখনই আমরা তাকে বলি মানসিক রোগ। আর অল্প দিয়ে একটা সমস্যা হতেই পারে, যেমন হার্টবিট একটু বেড়েই গেলে যেমন আমরা বলি না হার্টের রোগ, বা একটু জ্বর হইলেই বলি না তার নিউমোনিয়া। এরকম অল্প মাঝে মাঝে মানুষের কিছু সমস্যা হতে পারে, রেগে যেতে পারে, ভুলে যেতে পারে, একটু উল্টাপাল্টা মনে হতে পারে, কিন্তু তার মানে মানসিক রোগ হয়ে গেছে, ব্যাপারটা আসলে তা না। যদি সেই সমস্যার কারণে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার কর্মক্ষেত্রে যদি সেটা একটা প্রভাব পড়ে যে ঠিকমতো করতে পারতেছে না, তখনই আমরা বলি সে মানসিকভাবে অসুস্থ। এবং এইটা শারীরিক রোগের মতোই, শারীরিক রোগের যেমন বিভিন্ন সমস্যা তৈরি করে শরীরে, এই সমস্যা হলে তার শরীরে হয়তো অতটা সমস্যা তৈরি করে না, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে সমস্যা তৈরি করে। তখন কিন্তু এরও একটা চিকিৎসা আছে, শারীরিক রোগের মতো এরও খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি রয়েছে। তাহলে আমরা কতজন মানুষ মানসিক রোগে আক্রান্ত? এটা বলা হচ্ছে যত রোগী আছে, সে মেডিসিন, সার্জারি, গাইনি যাই হোক না কেন, যত ধরনের রোগী আছে তার মধ্যে মানসিক রোগ 1/3, অর্থাৎ 1/3 কোনো না কোনো মানসিক সমস্যায় তারা আক্রান্ত আছে। যদিও আমরা সেগুলা বিষয়ে অত সচেতন না, কিন্তু অর্থাৎ দেখা যাচ্ছে 100 জন রোগী থাকলে তার 33 জনেরই কোনো না কোনো মানসিক সমস্যা আছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে বড়দের, অর্থাৎ বলি যারা প্রাপ্তবয়স্ক, তাদের মানসিক রোগ হচ্ছে প্রায় 17 থেকে 18 ভাগ। আর যারা শিশু কিশোর, আমরা বলি যে 18 বছর পর্যন্ত, তারাও কিন্তু মানসিক রোগে বিভিন্নভাবে আক্রান্ত আছে এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে 13 থেকে 14 ভাগ শিশুরা মানসিক রোগে আক্রান্ত। তাহলে এই যে 30% উপরে যে মানসিক রোগী, তার মধ্যে পাগল কতজন? অর্থাৎ পাগল বলতে যদিও মেডিকেল সায়েন্সে কোনো শব্দ নেই, কিন্তু সমাজ যেহেতু মনে করে যে কিছু রোগীকে পাগল বলে, আমরা সেটাকে বলি সাইকোটিক বা গুরুতর মানসিক রোগী। তাহলে এই গুরুতর মানসিক রোগী আসলে কতজন? এখানে দেখা যাচ্ছে গুরুতর মানসিক রোগীর সংখ্যা 2 থেকে 3 জন শতকরা। বাকি 30 জনের মতোই কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নিউরোটিক ডিসঅর্ডার, আমরা বলি যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপরে OCD, সোমাটোফর্ম ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের ঘুমের সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, সম্পর্কজনিত সমস্যা, মানসিক চাপজনিত সমস্যা, এইগুলার সংখ্যাই কিন্তু অনেক
বেশি। আমরা যারা সাইকিয়াট্রিস্ট তাদেরকে যেমন সবাই বলেন যে সাইকিয়াট্রিস্ট মানেই পাগলের ডাক্তার, ব্যাপারটা আসলে তা না। আমরা অবশ্যই পাগলের ডাক্তার, যেটা আপনারা বলে থাকেন পাগল, আমরা বলি সাইকোটিক, আমরা অবশ্যই তাদের চিকিৎসক। পাশাপাশি আমরা কিন্তু ডিপ্রেশনের চিকিৎসক, আমরা ওসিডির চিকিৎসক, আমরা মানসিক চাপের চিকিৎসক, ঘুমের সমস্যার চিকিৎসক, আমরা সেক্সুয়াল প্রবলেমের চিকিৎসক। সো আমাদের কাছে নির্দ্বিধায় চিকিৎসার জন্য আপনারা আসতে পারেন। তাহলে আমরা বুঝলাম যে স্বাস্থ্য কী এবং মানসিক স্বাস্থ্য কী, এবং মানসিক স্বাস্থ্য যে অন্যান্য শারীরিক রোগের মতোই স্বাভাবিক একটা ব্যাপার, এবং এটা যে আমাদের জীবনের জন্য, আমাদের পরিবারের জন্য, সবার জন্য খুবই প্রয়োজনীয় বিষয়, এটা আমরা বলতেই পারি। কারণ হচ্ছে আমার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমার কর্মদক্ষতা থাকবে না, আমার স্বাভাবিক সম্পর্কগুলো থাকবে না, আমার স্বাভাবিক যে আমি যেই কাজটা পারি সেটা ভালো মতো আমি ডেলিভারি দিতে পারবো না। সো মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যদি কোনো সমস্যা হয়, আপনি যদি কোনো সমস্যা ফিল করেন, তাহলে নির্দ্বিধায় আপনি মানসিক স্বাস্থ্যের যে বিশেষজ্ঞ আছে, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যারা কাজ করি তাদের কাছে আসবেন, পরামর্শ করবেন। আর আমাদের কাছে আসলেই আপনি পাগল হয়ে যাচ্ছেন না, কারণ এটা একটা স্বাভাবিক শারীরিক রোগের মতোই, এটা একটা স্বাভাবিক সমস্যা, স্বাভাবিক রোগ এর হতেই পারে, এবং এর সুন্দর বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।